দেশে থাকতে শুনতাম বিদেশি মানুষ নাকি পোড়া মুরগি খায়, ভাবতাম এটা আবার কেমন লাগে, না জানি কত বিশ্রী লাগে। আজকে আমি নিজে পোড়াইতেছি, কত সুন্দর করে দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বৃষ্টি হইতেছে, বৃষ্টিতে এই জায়গা পানি পাই যেমন হইতেছে গাং হয়ে গেছে। এখন দেখেন পুরা আকাশের অবস্থা। আমি এই জায়গা ক্যামেরা ধরতেছি, দেখো কপিলের বাপে আমার কইতেছে কি ওটা কোয়া যাবে না, মানে ওরা চায় না কখনো যে মোবাইলে ভিডিও করি। হয়ে গেল ওই যে কাজ করতেছে হে, আর আমি মাঝের মধ্যে বাইরে ভিডিও বানাইতেছি। আসলে আজানের টাইমে বৃষ্টি পড়ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। মনে হয় বাংলাদেশে আসছি। বৃষ্টি আসার আগে আকাশে বিদ্যুৎ চমকায়, ঠাটা পড়ে, ডাকাডাকি শুরু হয়, তারপরে বৃষ্টি আসে। এখন পুরো আকাশ মেঘলা, বাইরের ওয়েদারটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, কারণ চারোপাশে বৃষ্টিতে ঘিরে রয়েছে। মাঝ আকাশের নিচে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি, এটা খুবই ভালো লাগতেছে। আর কপিলের বাপে ওই জায়গায় কাম করতেছে। বাইরের অবস্থা খুবই ভয়াবহ, বাতাস, প্রচুর পরিমাণ বাতাস। এই দেখেন আকাশের অবস্থা হয়েছে কি, কিছুটা রোদ, ওই দিক থেকে মেঘ উঠে আসতেছে। মনে হইতেছে না বাংলাদেশে আছি। বাংলাদেশে এটা হচ্ছে বাংলাদেশের মতো একটা প্রকৃতি। আমার কখনো এই দিকের ওয়েদারটা তোলা হয় না। ওটা হচ্ছে মাদ্রাসা, ঠিক আছে, ওই দিক দিয়ে বাড়িঘর আছে, ওই দিক দিয়ে মেন রোড আছে। যাক, চমৎকার একটা জায়গা। কপিলের বাবা আজকে মুরগি নিয়ে আসে, এই মুরগি এখন পুরাবো, মশলা মাখানো এইভাবে অ্যাড করা থাকে। শুধু ওভেন এবং কয়লার আগুনে দিলে অনেক সুন্দর একটা পোড়া মুরগি হয়ে যাবে। আগে ভাবতাম মুরগি কিভাবে পোড়ায়, নিজে হাতে এখন পোড়াই, ব্যাপারটা কেমন হলো। এই যে মুরগি একটা ওভেনে দিয়ে দিছি, আর একটা এখানে রেখে দিছি। এখন ঘটনা আছে কি, এই মুরগিগুলো বিশেষ করে ওরা শীতকালে খায়। শীতকালে বাইরে আগুন জ্বালা, কয়লার আগুনে পোড়াইলে অনেক সুন্দর হয়। কিন্তু এটা হচ্ছে গরমকাল, বাইরে বৃষ্টি, কয়লার আগুন পাবো কোথায়? এখন কপিলের বাবা এই মুরগি নিয়ে আসে, মশলা মাখানো, একদম সবকিছু মাখানো থাকে, মেরিনেট করা, খালি এটার ভিতরে দিয়ে দিলাম। এভাবে হইতে থাক। সৌদিরা তো মুরগি ছাড়া আর কিছু খায় না। মুরগি পোড়া, মুরগি ভর্তা, মুরগি সেদ্ধ, মুরগির খেপসা, মুরগির তরকারি, বায়ে বায়ে তেল গরমে নিচে পড়তেছে। এভাবে দিয়ে দিছি, দেখা যাক কি হয়। এই মুরগিটা কয়লার আগুনে পোড়াইলে 20 থেকে 25 মিনিট পোড়াইলে গ্রিল হয়ে যেত, মানে পোড়া মুরগি হয়ে যেত। কিন্তু ওভেনে দিছি, সহজে কি হয়, বিশেষ করে ওভেনে ঢাকনাটা লাগার পারতেছি না, কিছুটা ফাঁকা রইতেছে, বাতাস যাইতেছে, এই জন্য দেরি হইতেছে আরো। বিশেষ করে এখন ঘটনা হয়েছে, ওদের তালে তাল মিশিয়ে যদি ওই পোড়া মুরগি খেয়ে ঘুমাই, রাত্রে ঘুম ধরবো না, ক্ষুধা লাগবো, মানে অতটুকু খাবারে আমার পুষবে না, পেটটা আমার অনেক বড়। এই জন্য করলা ভর্তা করতেছি। এই করলাম বিশেষ করে দুপুরকালে খাওয়ার জন্য ভর্তা বানাইছিলাম। তো দুপুরকালে বাইরে থেকে ক্যাপসান ছিল, ওগুলো আমাকে কিছুটা দিছিল, ওইগুলোই খাইছিলাম। এখন রাত বাজে 10টা 11টা। এখন ভাবতেছি না, এই করলা ভর্তা করে ভাত খাবো আজকে, কাঁচা করলা ভর্তা করব। দেখেন কিভাবে ভর্তা করতেছি। হ্যাঁ, ভর্তাটা সেই স্বাদ হয়েছে, ভর্তা মা খাইতেছি, ওখানে মুরগি পোড়া দিছি। কপিলের 2 বাঁচতে আসে, ছোট ছোট খুব জ্বালাই দিছি। আটা ছিল ভর্তা মাখা, একের ঘাড়ের মধ্যে ঠাইছে দিছি, জালে মায়ের পুতিরা পরে রান্না করতে বাঁচছে। মানে সর্দির পরে মরিচ দেখলে খুব ভয় পায়। এটা হয়েছে পোড়া মুরগির ফাইনাল লুক। অসাধারণ হয়েছে, একটু দেরি হইলেও পোড়াটা সেই রকম হয়েছে, কোথাও কাঁচা নাই। আর কয়লার আগুনে ওরা খাবার পোড়াইলে খুবই বিশ্রী হয়। আর এইদিকে কপিলের মাই তর 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 করে এই যে রুটি বানাইছে, ঠিক আছে। এই চাপড়ে আমরা ঠেয়ে বানার পারি না, মাত বাড়ি করবে, আসবো চুলের পর গির 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 শুরু করব। কিন্তু কপিল এগুলো দেখতে পায় না, কপিল গালাগালি করে। মায়ের মাতবাকে দেখলে কপিল যতদিন এখানে থাকবো তখন চুরি করে মাতবাকে আসবো কাজ করার জন্য, আর না থাকলে হেই 100 কাজ করার জন্য। করলা ভর্তা করে ভাত খেয়েছি, ঠিক আছে। আমার ম্যাডাম এটুকু আমার দিয়ে গেল, আমি কোনো খাবো না। তারপর কয় খা, গরম গরম। তো একদম লেজের অংশ দিয়ে খামো, এই রুটি টুক দিয়ে। প্রচুর পরিমাণ গরম ধরতেছে, ভালো লাগতেছে না। যদি ভাবতাম সৌদিরা আমার খাইবার দিব, সেই খাবার খাই আমি সুস্থ থাকবো, ওদের হাতে তুলে দিব, তাইলে আর সৌদির বাসায় কাজ করতে পারতাম না। নিজে রান্না করে খাই দেখে কয়টা খায় শান্তি হলে ঘুম করতে পারি, আর কাজ করতে পারি। এই যে দিছে, এটা হলো ওদের রাতের খাবার।
সৌদি আরবের মানুষ খাদ্দামাদের রূপ দেখে পছন্দ করে না, তাদের গুণ দেখে পছন্দ করে। কাজ সুন্দর হইলে সেই খাদ্দামার আদর আছে, তার প্রতি তাদের ভালোবাসার শেষ নাই। কিন্তু তুমি যতই সুন্দর হও, কাজ না পারলে তোমারে বসায় বসায় বাদ দিবে না। তুমি যতই বিশ্রী হও, কাজ করবা, তোমাকে সবাই আদর করবে।